বীরভূমের মোহাম্মদ বাজারে শেষ প্রচারেও এলাকার মানুষজনদের বিশেষ করে এলাকার মহিলাদের ক্ষোভের মুখে পড়লেন বীরভূম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। লড়াই করে তিনবার এই কেন্দ্র থেকেই সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। ফের একবার এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। এইবারেও কিন্তু প্রচারে পেরিয়ে তিনি ক্ষোভের মুখে পড়েছেন। এর আগেও কখনো তিনি মেজাজ হারিয়েছেন। এবারে মোহাম্মদ বাজার ব্লক এলাকায় তিনি ক্ষোভের মুখে পড়লেন। পানীয় জলের সমস্যা, এলাকার উন্নয়ন, রাস্তাঘাট খারাপ, এই বিষয় নিয়ে শতাব্দী রায়ের সামনে ক্ষোভ উগড়ে দিলেন এলাকার মানুষজন। আপনারা দেখছেন সেই ছবি। শেষ দিনের প্রচারে বেরিয়েছিলেন সোমবারে ভোট গ্রহণ বীরভূম কেন্দ্রে। তার আগে ক্ষোভের মুখে প্রার্থী শতাব্দী রায়। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত। আমি তোমার থেকে জানবার চেষ্টা করব, আজকে যে ক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, মূলত কি নিয়ে ক্ষোভ এবং এই প্রসঙ্গে কি বা বললেন প্রার্থী শতাব্দী রায়? দেখো প্রতি আজকে যেটা মূলত ক্ষোভ গ্রামবাসীদের, সেটা হচ্ছে পানীয় জল, রাস্তাঘাট এবং এলাকার উন্নয়ন। এই নিয়ে তাদের ক্ষোভ ছিল। আজকে যখন শতাব্দী রায় তাদের গ্রামের ভেতর দিয়ে যখন প্রচার করে যাচ্ছিলেন, সে সময় কিন্তু মকদমনগর মোহাম্মদবাজার থানার মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত মকদমনগরের যে গ্রামবাসীরা তাকে কিন্তু ঘাসে পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। কারণ দেখো এই মুহূর্তে শতাব্দী রায় তিনবারে সাংসদ এবং এবারে তার চতুর্থবার হবে সে ভোটে দাঁড়িয়েছে। এবং দেখো তিনি যখন ভোটে প্রচার প্রথম দিন থেকে শুরু করেছেন, সেই সময় থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে এই উন্নয়ন, পানীয় জল, রাস্তাঘাট নিয়ে বারবার প্রয়োজনে মুক্ত হয়েছে। সেটা কিন্তু আজকেও বাদ গেল না। আজকেও শেষ দিনের প্রচারে ক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দী রায়কে। তবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য প্রশান্ত। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।